হ্যালো, আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মাত্র 2 মিনিটে বা 3 মিনিটের ভিতরে আপনারা একটি এসএমএস বোম্বার অ্যাপস তৈরি করবেন। আমি আমার প্রজেক্টটা দিয়ে রাখবো, ঠিক আছে? আপনারা সকলে প্রজেক্টটা নিজেরা এডিট করে নিজেদের নামে অ্যাপসটি তৈরি করবেন, ঠিক আছে? আমি টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন অনেক প্রজেক্ট দিয়ে রাখছি, ঠিক আছে? আপনারা ওখান থেকে যত মন চায় প্রজেক্ট নিতে পারেন ফ্রিতে, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে, সেটা হলো স্কেচওয়্যার অ্যাপস, সেটা আপনারা জানেন। তো স্কেচওয়্যার অ্যাপসে আমরা ঢুকাবো। এটা ক্যান্সেল করে দেওয়ার পর আমরা যাব এখানে, ঠিক আছে? এতে প্লাস এখন আছে, এই যে হিরো চিহ্নতে যাওয়ার পর যাবে এই যে 3 ডট আছে, এই 3 ডটে যাব। আর এই যে ব্রেকআপসে যাব, ঠিক আছে? যাওয়ার পর এই যে এসএমএস বোম্বার এক প্রজেক্টটা আমরা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? তো আমরা প্রজেক্টটা সিলেক্ট করে দিলাম। তো আমাদের একটু লোডিং হইতেছে, ঠিক আছে? এটা আপনারা সম্পূর্ণ অফলাইনে করতে পারবেন, ঠিক আছে? অফলাইনে করতে পারবেন, আপনাদের অনলাইন থাকতে হইব না। তো এই যে একটা এসএমএস বোম্বার অ্যাপস, ঠিক আছে? এটা আপনারা এডিট কীভাবে করবেন আমি দেখাতেছি। সর্বপ্রথম আপনারা চলে যাবেন এই যে পিকচারে একটা টাচ করবেন। টাচ করার পর এখানে আপনারা আপনাদের নিজেদের মতো একটা পিক দিয়ে রাখবেন, ঠিক আছে? যেন আমি আমার নিজের মতো একটা পিক দিয়ে দিই, সরি। আমি আমার চ্যানেল দিলাম, আর এখানে আমার চ্যানেলের নাম, ঠিক আছে? দেওয়ার পরে সেভ করে দিই আমি। সেভ করে দেওয়ার পর কিন্তু এটা লোগোটা আমাদের চ্যানেলের মতো হয়ে গেছে, ঠিক আছে? আপনারা নিজেদের মতো করতে পারবেন। তারপরে এই যে এটা আছে, ঠিক আছে? এটার ভিতরে আপনি একটা টাচ করবেন, ঠিক আছে? টাচ করার পর আপনাদের ভিতরে নিয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে আপনার একটা পিক আপনারা চেঞ্জ করবেন। চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডে যাবেন, ঠিক আছে? এখানে অনেকগুলো পিক আছে, আপনারা যেখানে একটা পিক সিলেক্ট করবেন। আর নাহলে আপনারা যদি কালার দিতে চান কালারও দিতে পারেন, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড পিকগুলো আপনি কীভাবে সিলেক্ট করবেন এটা তো আপনাদের জানেনই, আমি আবারও বলে দিই। এই যে 3 ডট আছে, 3 ডট আপনারা একটা টাচ করবেন। যে ইমেজ অপশান আছে, ইমেজ অপশানে একটা টাচ করবেন। টাচ করার পরে যে প্লাস আইকন আছে, প্লাস আইকন থেকে আপনারা এখানে যে কোনো একটা নাম দিবেন, ঠিক আছে? নাম দেওয়ার পর এখানে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা পিক আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? একটা পিক সিলেক্ট করে নিব আপনার নিজেদের ইচ্ছা মতো। পরে সেভ করে দিলাম। সেভ করে দিলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আপনারা যে পিকগুলো আপনারা সিলেক্ট করছেন, এই পিকে এখানে যাবেন। যাওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে যাবেন, ঠিক আছে? এখানে গেলে আপনারা পিক সিলেক্ট করতে পারবেন। আর যদি এখানে যান তাহলে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো এখানে মনে করেন যে আমি একটা এটাই দিই, ঠিক আছে? এটাই দিয়ে দিই আমি, এটা দিলাম। তারপরে যে এই পিকে যাবেন, পিকে যাওয়ার পর আপনারা চাইলে ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পর আপনাদের নিজেদের মতো একটি পিক দিয়ে দিবেন, ঠিক আছে? আমি এই পিকটি দিয়ে দিলাম। পরে এই যে বোম্বার, ঠিক আছে? এটাও চাইলে আপনি এডিট করতে পারবেন। বাটনগুলো কীভাবে এডিট করবেন, বাটন এডিট করার জন্য এখানে টাচ করবেন। টাচ করার পরে যে এখানে আছে টেক্সট, ঠিক আছে? টেক্সট এনে যাওয়ার পর আপনারা স্টার্ট যে কোনো বোমিং আপনারা লিখতে পারবেন, ঠিক আছে? তারপরে যেখানে আছে টেক্সট স্টাইলে যাওয়ার পর আমি ব্লার করে দিচ্ছি, আপনারা অন্য কোনো স্টাইল দিতে পারবেন। আর কালার চাইলে আপনারা চেঞ্জ করে, ঠিক আছে? অন্য কোনো কালার দিতে পারবেন। আমি এটা চেঞ্জ করে আমি যে পিঙ্ক কালার এটা দিয়ে দিই, ঠিক আছে? আপনাদের ইচ্ছা, আপনারা যেটা মন চায় ওটা দিতে পারবেন। আর এখানে আমি আরেকটা দেখাই, এই যে মেন এক্সএমএল চলে যাবেন আপনারা। চলে যাওয়ার পর এই যে কাস্টম ভিউ চলে যাবেন। এই যে ব্লাউ অ্যান্ড মাইন্ড, ঠিক আছে? এখানে টাচ করবেন। এখানে আপনাদের মতো নিজেদের এখানে ফটো দিয়ে দিবেন। এখানে আপনারা চাইলে কি দিবেন, জিমেল বা কোনো নাম দিয়ে দিবেন, ঠিক আছে? আমি দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। এটা কীভাবে পিক এডিট করবেন, পিকটা সরাবেন এটা তো আপনারা জানেন। পিকে টাচ করার পরে যে ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পর এখানে যে কোনো একটা ইমেজ আপনারা সিলেক্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আপনারা হোয়াটসঅ্যাপ এগুলো আপনারা লিঙ্ক দিয়ে করবেন, ঠিক আছে? এখানে আপনারা যে কোনো নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর কী করবেন, আপনারা এখানে চলে যাবেন। যাওয়ার পরে যে ভিউয়ে মেন এক্সএমএল, ঠিক আছে? মেন এক্সএমএলে যাওয়ার পর আপনারা যে এখানে টুল বার লেখা আছে, এখানে আপনাদের নিজের নাম লিখতে হবে। ইভেন্টে যাবেন, অন ক্রিয়েটে যাবেন, যে অ্যাক্টিভিটি সেট টাইটেল, ঠিক আছে? আমার এটা দেওয়া আছে। এটা কীভাবে আনবেন,
এই যে কম্পোনেন্টে যাবেন, কম্পোনেন্টে যাবে এখানে একটু খুঁজবেন, এই যে এখানে লেখা আছে অ্যাক্টিভিটিসের টাইটেল, ঠিক আছে। এটা টান দিয়ে নিয়ে এখানে বসাই দিলেই কিন্তু হয়ে যাব। তারপরে যে এই ফাঁকা জায়গাটায় আপনাদের নিজেদের মতো নাম দিয়ে দেবেন, ঠিক আছে। তো এবার আমাদের কিন্তু এখন পুরো এটা কমপ্লিট হয়ে গেছে। আর এপিগুলো কিন্তু আমি আগে থেকে বসা রাখছি, ঠিক আছে। এপি যদি আপনারা বসাতে না পারেন তাহলে আমি আমার ইউটিউবে ভিডিও ছেড়ে দিয়েছি কীভাবে আপনি এসএমএস বোম্বার অ্যাপস তৈরি করবেন, ঠিক আছে। এপি সেট করবেন সম্পূর্ণ কিন্তু আমি দেখাই দিছি, ঠিক আছে। ওখান থেকে আপনারা কষ্ট করে দেখে নেবেন। এখন আমরা কি করব, যে এটা সেভ করব। সেভ করার পর আমরা এটা মানে রান করবো, ঠিক আছে। রান করার জন্য কী হবে, যে রান অপশন আসছে, রান অপশানে একটা টাচ করবো সিম্পলভাবে। এখন কিন্তু আমাদের অ্যাপসটা কিন্তু রান হইতেছে। তো এভাবে আপনারা আমাদের প্রজেক্টটা এডিট করে আপনাদের নিজেদের নামে তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের অবশ্যই বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে, যাতে আপনাদের সাথে সাথে তারাও শিখতে পারে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, ঠিক আছে। আমাদের এটা কিন্তু মানে ক্রিয়েট হইতেছে অ্যাপসটা। তো আমাদের অ্যাপসটা কিন্তু প্রায় ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটা ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পর অনেকজনে কিন্তু এখানে আবার আপনারা এসে ঠিকে যান, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা অ্যাপসটি ইনস্টল করতে পারেন। এটা কীভাবে ইনস্টল করবেন আমি দেখাতেছি। আমাদের ইনস্টলটা হয়ে লোক, ঠিক আছে। এই যে ডোন, ঠিক আছে। ডোন ওখানে কিন্তু আমাদের এটা অ্যাপসটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। অ্যাপসটা আমাদের মানে এখানে কোনো জায়গায় সেটেল হয়ে গেছে, আমি দেখতেছি। এই যে আমাদের অ্যাপসটা, ঠিক আছে, টিআর টেকনোলজি। সর্বপ্রথম আমরা এখানে ঢুকবো। ঢোকার পরে এই যে আমরা যেরকমভাবে সেট করছিলাম সেম টু সেমভাবে সেট আপটা হয়ে গেছে, ঠিক আছে। এই যে থ্রি ডট আছে আপনারা যেখানে বলছিলাম যেখানে আপনারা নিজেদের নাম নিজেদের পিক দিতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। এখানে এই যে যখন আমরা এখানে নাম্বার দিব, অ্যামাউন্ট দিব, ঠিক আছে, আমাদের কিন্তু মিনিটে স্টার্ট হয়ে যাব। আর যেহেতু আমাদের এত মানে আমার কাছে নেট নেই, ঠিক আছে, আমার এমবি নেই, তার জন্য এখন হবে না, ঠিক আছে। এখানে আপনারা সিমসের নাম্বার দিবেন, এখানে অ্যামাউন্ট দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পর এখানে স্টার্ট বাটন দিলেই কিন্তু হলে আপনাদের মানে এসএমএস যাওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা 2-3 মিনিটের ভিতরে এরকম একটা এসএমএস বোম্বার অ্যাপস তৈরি করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আর সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।